নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? সুচিস্মিতাস ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো পৌঁছে গেছি আমরা শ্রীনগরে। তো যে হোটেলটিতে আমরা বাকি দিনগুলি স্টে করব, তো সেখানে আমরা চলে এসেছি। তো হাতে চাবি নিয়ে চলে গেলাম রুমের দিকে। তো রুমে যাওয়ার আগে আমাদের বাড়ির বাকি মেম্বার্সরা কীরকম রুম পেয়েছে, তো সেটি দেখতে চলে গেলাম। চলে এলাম আমাদের রুমে, আর উনি দেখিয়ে দিচ্ছিলেন রুমটা। ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম বাইরের ভিউটা দেখতে। ডাল লেকের পুরো ভিউটাই দেখা যাচ্ছে, আর দূর থেকে শিকারাগুলো দেখুন কি সুন্দর লাগছে দেখতে। বসে পড়েছি সবার রাতের ডিনারে। আর হোটেল থেকে বেরিয়ে দেখা পড়ে গেল এত সব ছানাপোনাদের দল। তো আমরা এত রাতে তো দোকান খোলা পাইনি, এখন প্রায় 11টা বাজে। তো আমরা সবাইকে বিস্কিট দিচ্ছিলাম খেতে। আমরা প্রথমে দেখতে পেরেছিলাম একটা কি দুটো, তারপরে খেতে দেওয়ার পরে অনেকে বেরিয়ে এসেছে। ফেসটা দেখুন কি ইনোসেন্ট, মুখটা পুরো মায়া ভরা। গুড নাইট সবাইকে, গুড মর্নিং সবাইকে। সকাল সকাল সেজে গুজে বেরিয়ে পড়েছি ব্রেকফাস্টের জন্য। তো ব্রেকফাস্টে ছিল নান, পুরি আর কাবলি ছোলার ঘুগনি আর সেমুই। বসে পড়েছি শিকারাতে। তো আমরা যে হোটেলটাতে আছি সেই হোটেল থেকে 2-3 মিনিট হেঁটে এলেই ডাল লেক। অপেক্ষা করছিলাম যে কতক্ষণে এবার শিকারাটা চড়বো। তো শিকারা চড়া স্টার্ট হয়ে গেছে, কি মজা! এখানে মানে জলের শিকারার মধ্যেই সব রকমের মার্কেট ছিল, জামা কাপড়ের দোকান ছিল, ফ্রুটসের স্টল ছিল, ভেজিটেবলসের ছিল, স্ন্যাক্সের ছিল, প্লাস এমার্জেন্সি অ্যাম্বুলেন্সও ছিল। তো যেইটুকুনি পেরেছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। বিষয়টা পুরো রিল্যাক্সিংয়ের মতন ছিল। মানে যখন থেকে শিকারায় উঠেছি, মানে এতটাই শান্তি অনুভব হচ্ছে, যেন মনে হচ্ছে মানে লাইফে যত স্ট্রেস আছে তার থেকে অনেকটা দূরে একটা শান্তি অন্য জায়গায় চলে এসেছি। মানে এতটাই শান্তি ছিল, সেটা হয়তো আপনাদের মুখে বলে বোঝাতে পারবো না। তারপরে আমরা খাওয়ার জন্য অল্প কিছু ফ্রুটস নিয়ে নিলাম। আমি খুব একটা ফ্রুটস খেতে পছন্দ করি না, তবে এখানে বেশ খেতে ভালোই লাগছিল, বেশ মজার লাগছিল। বিশাল ভিডিও করেই যাচ্ছে আর আমি বকবক করেই যাচ্ছি। বাড়ির বাকি মেম্বারসদের সঙ্গেও দেখা হয়ে গিয়েছিল। তারপরে আর কি, ফাস্টফুড থেকে কি আর লোভ সামলানো যায়? তো ফিশের একটা আইটেম নিয়েছিলাম ঠিকই, তবে দুঃখের বিষয় খেতে একদমই মজার ছিল না। তারপরে চলে গেলাম শপে। মানে আমরা জলের মধ্যে যেহেতু সমস্ত মার্কেট ছিল, তো আমরা শিকারা থেকে নেমেই শপে ঢুকে পড়েছিলাম। আমি ব্যাকে এসে আবার বসে পড়েছিলাম আর বাকি জনদের জন্য অপেক্ষা করছিলাম। বসে থাকতে থাকতে আমার মুখ চলবে না তা তো একদমই হয় না, তাই কিছু না কিছু খেয়ে আবার মুখ চলছিল আমার। নেমে পড়েছিলাম আরেকটি শপে। সিঙ্গেল ব্ল্যাঙ্কেটগুলো পুরো মানে তুলোর চাইতেও নরম ছিল। মনি এখানে বরফের জন্য ওয়াটারপ্রুফ গ্লাভস দেখছিল, কিন্তু সাইজে বড় হওয়ার জন্য নেয়নি। তারপরে চলে গিয়েছিলাম হোটেলে। লাঞ্চ সেরে সোজা বেরিয়ে পড়েছিলাম টিউলিপ গার্ডেনের দিকে।
শুনেছি ডাল লেক নাকি অসম্ভব বড়, মানে টানা 7 দিন ডাল লেক ঘুরেও কমপ্লিট করা যাবে না। এখানেও প্রচুর পরিমাণে গরম ছিল, মানে আমরা সোয়েটার পরে হাইনেক পরে রীতিমতন ঘেমে যাচ্ছিলাম। ঠান্ডা ছিল বিশেষ করে পেহেলগামেই, এছাড়া আমরা বাকি যে স্পটেই ছিলাম সেরম ঠান্ডা ছিল না। পৌঁছে গেছি টিউলিপ গার্ডেনে। এই জায়গাটিও কিন্তু সুইজারল্যান্ডের চেয়ে কিছু কম ছিল না। এখানেও খাওয়ার জলের ব্যবস্থা করা ছিল। যেই দিকেই তাকাচ্ছি চারিদিকে নানান রঙের নানান রকমের ফুলে ভরা, আর চারিদিকে শুধু ফুলের গন্ধে ভরা। এই দেখুন আর একজনের দেখা পেয়েছি, গার্ডেনে ঘোরাফেরা করছে। তো বেরিয়ে পড়েছি আমরা সবাই, এবার চলে যাচ্ছি হোটেলের দিকে। কত সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছে এখানে। দেখুন সূর্য ডোবার পর কি সুন্দর লাগছে দেখতে। আজ ছিল 25 তারিখ, তাই রুমে এসে এসে সবার সঙ্গে হোলি সেলিব্রেট করা হচ্ছিল। আগামীকাল আমরা কোন কোন স্পটে গেলাম এবং কিভাবে সময় কাটালাম সেটি আমি আপনাদের নেক্সট ভ্লগে দেখাবো। তো আজকের ভ্লগটা এইটুকুনি রইল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।